স্বাধীনতা পরবর্তী ইতিহাসে ২৪শে জুলাই গণহত্যা ইতিহাসের নৃশংসতম ঘটনা হিসেবে বিবেচিত। ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় শত শত তরুণকে। সেই নির্দেশনা এসেছিল সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে, যার সত্যতা যাচাই করেছে সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে ওই সময়ের ঘটনায় গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে কি এবার সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে রাজপথে নামে দেশের ছাত্র সমাজ। সহজ ও যৌক্তিক এ দাবির প্রতি নমনীয় না হয়ে বরং কঠোর দমননীতিতে জড়িয়ে পড়ে তৎকালীন প্রশাসন। আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে শুরু হয় নির্মম হত্যাযজ্ঞ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে ছাত্র হত্যার খবর। আর সেই ক্ষোভেই সাধারণ কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজপথে নামে বিভিন্ন পেশার মানুষ। আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয় সরাসরি গুলির নির্দেশ। ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধ করে চালানো হয় গণহত্যা। রাজপথ রঞ্জিত হয় ছাত্র জনতার রক্তে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে, জীবনের মায়া ত্যাগ করে জনগণ নামে সরকার পতনের লড়াইয়ে। অবশেষে আসে সেই ঐতিহাসিক ৫ আগস্ট। ছাত্র জনতার ক্রমবর্ধমান আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে দেড় যুগের স্বৈরশাসনের। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ১ বছর পূর্ণ হতে চলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনার একটি কল রেকর্ড প্রকাশ পেয়েছে, যেখানে আন্দোলন দমন করতে ছাত্র জনতার উপর মরণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা যায় তাকে। সংবাদ মাধ্যম বিবিসি ওই অডিওর সত্যতা যাচাই করে অনুসন্ধানী প্রতিবেদন করেছে। কল রেকর্ডটি আদালতে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন। জাতিসংঘের তদন্তকারী দলের রিপোর্ট অনুযায়ী গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন ও সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪০০ জন। এদিকে সেই সময়ের মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ১৯৭৩-এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত ২০০৯ ও ১৩ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। যেহেতু অভিযোগে গণহত্যা, নির্বিচারে হত্যা এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশের মতো গুরুতর অপরাধ জড়িত, তাই শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তি হতে পারে। সেটা হয় যাবজ্জীবন কারাদণ্ড, নয়তোবা মৃত্যুদণ্ড। এর আগে একই আইনে যুদ্ধাপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াত ইসলামীর কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ মোট ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।